ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে, বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে, এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান, তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ, তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে, যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়াতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে, এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে, এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ যে কসাই হিসাবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার দেওয়া, প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল। তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা, যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সন্দেহাতীতভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা, এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন, এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব, এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায়মন বাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন, সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন। এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন, ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে? উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন, যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে, বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে, হারাম কিছু থাকবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার শরিয়া নিষিদ্ধ
যে বিষয় আছে সেগুলো দেখার, বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রচার প্রসার হতে থাকে, সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করে মানুষ, তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা জায়েজ হবে না। কারণ হলো, আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া। অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চাইতে কিছুটা ব্যতিক্রম। কারণ হলো, নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায়, ভালো মন্দ সব অপশন আছে। আর ডিশ লাইনের ব্যবসাটা হলো যে ডিশ লাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয়, সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে। তো সেই জায়গা থেকে এটি আসলে জায়েজ হওয়ার কথা নয়। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে, বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন, তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কী করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে, তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয়, এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো, সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াইদুর রহমান আপনি লিখেছেন, হাসপাতাল থেকে লাইভ দেখছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। ভাই ওয়াইদুর রহমান, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি সহ আমাদের যে সমস্ত ভাই বোনেরা গোটা বিশ্ব জুড়ে অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন বা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে শেফা কামিলা আজেলা দান করুন।